আমাদের হিন্দু পাড়া প্রতি সপ্তাহে একটা আপনার হরিসেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের। তো ওই সূত্রে আমরা এখানে ফলাফান হাঁটাহাঁটি করতেছি। তো আমাদের এক কাকা আর কাকি গিয়া হিন্দু আর কি, ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তাদস্তি করতেছে, এই সেই কি জানি কার আমরা জানি না। তো আমরা এই সূত্রে 8-10 জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই দৌড়ে ঘর যাই দিই, দরজাটা একটা আওজানো। দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙা পড়ে রয়েছে। পরে আমরা যাই দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দেই, তার ফ্যামিলি আসে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যাঁ একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক। এখন বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ, যদিও কোনো কমিটি না হতে কোনো পদে নাই, কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি অ্যাক্টিভ। আমার এই জেল বিয়া লাগছে, এই জেল বিয়া লাগছে কোন এই জেল বিয়া লাগছে এগুলো আমি বাটানি শর্ত শর্ত গুলো চলে। তো আং মনে নাকি আমার তালে কয় দিদি গারে কর এই থাকতো তো রইছে গায়ের দেশে গা গায়ের দেশে গা এর মতো ঘুম দিয়ে আং বাইতে আইছি। হ্যাঁ ইয়াড়া গুরু তে হানছিলাম না 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 গুরু রমজান না অত্যাচার করছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হয় এটার বিচার বলে থাকে এটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি উনি সিনিয়র মানুষ, বড় নেতা, উনি যে কি বললো বা কি আছে জানি না। আমার বলতে আমার কোনো বডিগার্ড বলতে আমি একা চলছি সবসময়। আমি কোনো আওয়ামী লীগের চেয়ারম্যান বলতে আমি দলীয় প্রতিক্রিয়া চেয়ারম্যান হয় নাই, আমি কোনো লোকের চেয়ারম্যান না, আমি জনগণের মনোনীত চেয়ারম্যান। ওরা আমার কাছে অ্যাকচুয়ালি আমি এলাকার চেয়ারম্যান, আমার কাছে খারাপ পালা সব লোকে আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি সবই তো আসে, সবার সেবাই আমি করি। আমি যেমন আছে শুধু একজনের সেবা করি, আর কে ভিতরে কে কেটা কে মূলক এই বিচার করার ক্ষমতা অন্তর্জামী